দর্শক এনটিভির পর্দায় সবাইকে স্বাগত জানাচ্ছি এক্সপার্ট টুডেস কিচেনে। আপনাদের সাথে আছি আমি নুসরাত ইসলাম। বরাবরের মতো আমাদের আজকের পর্বে আছেন একজন রন্ধনশিল্পী, যিনি আমাদেরকে মজাদার দুটো রেসিপি তৈরি করে দেখাবে। দর্শক, প্রতি পর্বেই আমরা চেষ্টা করি সারা দেশের ঐতিহ্যবাহী সব খাবার আপনাদের সামনে তুলে ধরতে। এমনকি পাশাপাশি আমাদের এই প্রচেষ্টাও থাকে যে সাধারণ কিছু উপকরণ দিয়ে কিভাবে মজাদার ও স্বাস্থ্যকর খাবার তৈরি করা যায়। দর্শক, আজকে আমাদের এক্সপার্ট টুডেস কিচেনের স্টুডিওতে আছেন রন্ধনশিল্পী রুমা আপু। রুমা আপু, কি অবস্থা, কেমন আছেন? আসসালামু আলাইকুম। আমি তো ভালো আছি, তুমি কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম আপু, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপু, ভাইয়াকে যদি একটু ইন্ট্রোডিউস করে দিতে। আমার হাজবেন্ড খালিকুজ্জামান চৌধুরী মিঠু। আচ্ছা, ভাইয়া কি করছেন? আমি ব্যাংক থেকে রিটায়ারমেন্টে গেলাম। ও আচ্ছা, রিসেন্টলি রিটায়ার করেছেন। আচ্ছা আচ্ছা, তাহলে তো আপুর রান্না খাওয়ার এখন অনেক সময় পায়। অনেক। তাহলে আপু তো এখন মনে এক্সপেরিমেন্ট করে করে আপনাকে সবার আগে খাওয়ায়। আচ্ছা, রুমা আপুর কাছে যদি আসি, আপু কি প্রফেশনালি শেফ? হ্যাঁ, আমি প্রফেশনালি শেফ। আমি বেকিং এবং কুকিং দুটোতেই লেভেল 3 কমপ্লিট করেছি এবং সেই সাথে আরো অনেক রকমের কোর্সগুলো আমি করেছি, এখনো করে যাচ্ছি। কত বছর ধরে আছেন এই ফিল্ডে? আমি প্রায় 7 বছরের উপরে হয়ে গেছে এই লাইনে কাজ করছি। আচ্ছা, সো যদি আমরা রান্না বান্নার একদম প্রথম দিকের কথা বলি, যে প্রথমে রান্না কখন করা হয়েছিল, বিয়ের আগে না বিয়ের পরে? আমি আসলে ছোটবেলা থেকেই রান্নার প্রতি আমার খুব আগ্রহ ছিল। আচ্ছা, বিয়ের আগে তো করতাম, শখ করে করতাম, কিন্তু বিয়ের পর তো নিয়মিত রান্নাগুলো করতেই হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো বাসায় কি রান্না হবে এই মেনু কে সেট করে, আপু না ভাইয়া? না, আমিই করি। আচ্ছা, ভাইয়ার সাহস হয় না? না, ভাইয়া এই ব্যাপারে একদম নিশ্চিন্ত থাকে, উনি বাজারটা করে দেন। আচ্ছা, তো রান্না কি হবে সেটা আমি ডিসাইড করি। আচ্ছা। সো আপু যে বাসায় মজার মজার রান্না করেন কিংবা নতুন যখন কোনো কিছু রান্না করেন, সবার আগে কে টেস্ট করে? উনি। ভাইয়াই সবার আগে টেস্ট করে। আই এম শিওর আপুর তো সব রান্না ভালোই হয়, ভাইয়া তো খারাপ বলবে না। না, এমনিতে আসলে এখন তো ও খুবই এক্সপার্ট, খুবই ভালো, খুবই মজাদার রান্না করে সে। প্রথম বিয়ের প্রথম জীবনে সে একটু 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 সমস্যা হতো, কিন্তু মাশাআল্লাহ এখন চমৎকার রান্না, খুব সুস্বাদু হয় তার খাওয়াগুলো, সব রান্নাই। সো আপু, আসলে এই প্রফেশনটায় কেন আসা হলো আপনার? কোনো কি স্পেসিফিক রিজন আছে? রিজন কি, আমার ব্যাপারটা খুব আসলে মজাদার। আমি 2019 সালে একটা কম্পিটিশনের মাধ্যমে দেখা গেল কি, ওই প্রথম কোন একটা কম্পিটিশনে যাই, গিয়ে আমি ফাইনাল রাউন্ড পর্যন্ত চলে যাই। তো এটা একটা তখন কোর্স করা ছিল? না না না, তখন আমি কিচ্ছু না, কিছুই করি না। তো ফাইনাল রাউন্ডে যাওয়ার পর আমাদের অনেক কাজ করতে হয়, অনেক অ্যাক্টিভিটিসগুলো করতে হয়, তখন অনেক কিছু শিখেছি ওখান থেকে। তো ওটা একটা ডেজার্ট কম্পিটিশন ছিল। তখন মনে হলো যে সবাই তো কাজ করছে, আমি কেন নয়। তখন আমি প্রফেশনালি কাজ করার জন্য কোর্সগুলো, লেভেলগুলো সব কমপ্লিট করলাম, নিজের একটা পেজ ওপেন করলাম এবং তখন থেকে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত কাজ করে যাচ্ছি। সো আপু যখন ভাইয়াকে এসে বললো যে আমি এই ক্যারিয়ারটা পারসু করতে চাই, তখন ভাইয়ার কি মানে এক্সপ্রেশন ছিল বা মতামত? না, আমি তো সবসময় ওকে বলছি যে তুমি এগিয়ে যাও, আমি তোমার সাথে থাকবো ইনশাআল্লাহ। আসলে তো না বলার কোনো, উনি আমাকে অনেক সাপোর্ট দেন, উনি এবং আমার ছেলে দুইজন অনেক সাপোর্ট দেন, এই যে আজকে চলে আসছে আমার সঙ্গে। আচ্ছা, এবং ওর সবচেয়ে একটা বড় দিক ছিল, সে করোনার সময় রোগীদেরকে বিনামূল্যে খাবার সরবরাহ করতো। মাশাআল্লাহ। এটা আমি রোগীর খাবার, এটা নিয়ে আপনার প্রথম আলো একটা ফিচার করে, এরপরে যমুনা টিভি সকালের নিউজে একদম প্রায় 10 মিনিটের মতো লাইভ সরাসরি সম্প্রচার করে। ওয়াও, অনেক নোবেল ইনিশিয়েটিভ। আমি এটা এখনো করে যাচ্ছি। আমার পেজ রুমাস কিচেন থেকে আমি মেইনলি কেক অ্যান্ড ডেজার্ট নিয়ে কাজ করি, পাশাপাশি রোগীর খাবার নিয়ে আমি নিয়মিত কাজ করে যাচ্ছি, কিন্তু রোগীর খাবারটা সবসময় কমপ্লিমেন্টারি হিসেবেই পাঠাই আমি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আরো অনেক গল্প হবে, তার আগে একটু জানি যে আজকে কোন দুটো রেসিপি তৈরি করছেন? আজকে আমি করব আমার শ্বশুরবাড়ি এলাকা লক্ষ্মীপুরের একটা জনপ্রিয় রান্না, শিমের বিচি দিয়ে খাইসারা। শিমের বিচি দিয়ে শিং মাছের তরকারি খাইসারা। আচ্ছা, আর আরেকটা? আর আরেকটা করব পোড়া ছানামুখী। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা কিচেনের দিকে যাই। হ্যাঁ, চলেন। রুমা আপু, প্রথমে আমরা কোন রেসিপিটি তৈরি করছি? প্রথমে আমি আমার শ্বশুরবাড়ির একটা জনপ্রিয় রান্না, শিং মাছ দিয়ে শিমের বিচি খাইসারা বলে এটাকে, এটা রান্না করব। দর্শক, খাইসারা তৈরি করতে কি কি উপকরণ লাগছে চলুন দেখে আসি। খাইসারা উপকরণ: শিমের বিচি 250 গ্রাম, শিং মাছ 500 গ্রাম, তেল পরিমাণ মতো, পেঁয়াজ কুচি আধা কাপ, লবণ স্বাদ মতো,
রসুন বাটা 1 চা চামচ, পানি পরিমাণ মতো, মরিচ গুঁড়া 2 টেবিল চামচ, জিরার গুঁড়া 1 চা চামচ, হলুদ গুঁড়া আধা চা চামচ, টমেটো 3 থেকে 4টি, কাঁচামরিচ 4 থেকে 5টি, ধনেপাতা কুচি পরিমাণ মতো। দেখে নিলেন উপকরণগুলো, এখন আমরা চলে যাব মূল রান্নায়। আপু তাহলে আমরা স্টার্ট করি। হ্যাঁ আপু, একটু চুলাটা জ্বালাতে হবে। হ্যাঁ, ওকে। প্রথমে কি আমরা তেলটা গরম করে হ্যাঁ, নিচ্ছি? প্রথমে একটু তেলটা গরম করে দিতে হবে। যে কোনো তেল দিয়ে রান্না করা যায়, সর্ষের তেল দিয়ে রান্না করলেও ভালো লাগে। খাবারে পরিমিত তেল ব্যবহার করাটাই ভালো, অতিরিক্ত তেল স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আমি প্রথমে পেঁয়াজটা দিয়ে দিই। পেঁয়াজ আমরা কত পরিমাণের দিচ্ছি? এখানে হাফ কাপের মতো। আচ্ছা, পেঁয়াজের সাথে একটু লবণ দিয়ে দিই, তাহলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। পেঁয়াজটা হালকা লালচে হওয়া পর্যন্ত নাড়তে হবে। ভাইয়া কি আপুকে কখনো কিচেনে হেল্প করেন? হ্যাঁ, মাঝে মাঝে করি, মাঝে মাঝে। মাঝে মাঝে করেন, তবে আগ্রহ কম। আপু কোন অঞ্চলের? আমি ঢাকার বিক্রমপুরের মেয়ে। আচ্ছা আচ্ছা আমি লক্ষ্মীপুর, পুরোপুরি মিলে গেল তো। আচ্ছা আচ্ছা পুরো আপু হচ্ছে নোয়াখালীর বউ আর আমি হচ্ছে নোয়াখালীর মেয়ে। So, আমাদের এখন সম্পর্কটা হয়ে গেছে ননদ ভাবি সম্পর্ক। হ্যাঁ তাই তো, মজার সম্পর্ক। আচ্ছা, আমার ননদ, কিন্তু ননদগুলো অনেক ভালো। আচ্ছা আচ্ছা এমনি এই রেসিপিটা কার কাছ থেকে শিখেছেন? আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শিখেছি। আচ্ছা আচ্ছা আমি নোয়াখালীর যে কয়টা আঞ্চলিক রান্না আমার কাছে যেগুলো খেতে ভালো লেগেছে, আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শিখেছি। আচ্ছা আচ্ছা ভাইয়াকে এখন খুবই টাফ একটা কোয়েশ্চেন করব। ভাইয়া, কার হাতের খাইসারা সবচেয়ে ভালো? আপনার আম্মার না ওয়াইফের? আসলে সত্যি কি, ওর রান্না খুবই চমৎকার। ওর মধ্যে একটা খাওয়ার মধ্যে একটা মডার্নিটি আছে, কিন্তু সেটা তো আমার মায়ের মধ্যে ছিল না। আচ্ছা রাইট। তবে আমার মায়ের চুলোর রান্না ছিল তো, সেটা খুব মজা লাগতো, এমনিতে ন্যাচারাল টেস্টি ছিল। আচ্ছা ভাইয়া, গুড ডিপ্লোম্যাটিক অ্যান্সার দিয়েছে। আচ্ছা, তুমি এটা একটু নাড়তে থাকো, আমি এই ফাঁকে একটু। আচ্ছা, আমরা কি এখন মাছটাকে ম্যারিনেট করব? না, এখানে আচ্ছা, ম্যারিনেট আচ্ছা। করার কিছু নেই। আচ্ছা আমি এখানে একটু 1 চামচ রসুন বাটা দিয়ে দিলাম। ওকে। রসুনটা একটু কষিয়ে নেই, কাঁচা তো, একটু কষিয়ে নিলে পেঁয়াজের সাথে রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে। না, দেখে মনে হচ্ছে যে না ভাইয়া আসলেই হেল্প করে আপুকে কিচেনে। না তো, হ্যাঁ, এটা নাড়া দাও, নাড়া দাও, একটু নাড়া দাও। আচ্ছা, আমরা এবার একটু রসুনটা কষে গেছে তো, এবার অল্প পানিতে একটু মশলা কষিয়ে নেব। আমি দিয়ে দিলাম শুকনা মরিচ। নোয়াখালীতে একটু ঝাল বেশি খায়, অনেক। মরিচটা একটু বেশি দিলাম আমি। তারপর দিব জিরা গুঁড়া 1 চা চামচের মতো, হলুদের গুঁড়া হাফ চা চামচ, আর একটু পানি লাগবে। ভাইয়া কি আপুকে কিচেনে ভলান্টারিলি হেল্প করেন নাকি আপু বকা দিয়ে নিয়ে আসেন? না, ভলান্টারি হেল্প করি। না, করে ভলান্টারি হেল্প করি, volunteer যখন সে সময় পায়। আসলে এতদিন তো সে অনেক বিজি ছিল তার কাজ তো নিয়ে। আমার জবটা খুব বিজি ছিল আগে, আগে পারতাম না, এখন তো অবসর, এখন মোটামুটি ওকে হেল্প করি। আচ্ছা, তুমি নাড়ো। এবার মশলাটা কষে গিয়েছে আপু, আমি এবার মাছগুলো দিয়ে মাছগুলো কষিয়ে নেব। আর শিং মাছ কিন্তু পরিষ্কার করাটা খুব ট্রিকি। আগে মাছটা খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। কিন্তু শিং মাছ স্বাস্থ্যের জন্য খুবই ভালো। ভালো, হ্যাঁ। শিং মাছকে কিন্তু অনেকে ঔষধি মাছও বলে, স্পেশালি যাদের রক্ত শূন্যতা থাকে তাদেরকে বলা হয় শিং মাছ। আর আমি দেখেছি এই রান্নাটা মানে গ্রাম দেশে যেটা বলে না জিয়ল মাছ, মানে শিং, মাগুর, কই, হ্যাঁ, হ্যাঁ, শোল মাছ, এগুলো দিয়ে রান্না এগুলো দিয়ে করলে রান্না হয়। ভালো Tasty হয়। হয় বেশি, হ্যাঁ। হ্যাঁ, দাও।
আচ্ছা আপু, আমাদের মাছের কি অবস্থা? মাছটা কষে গিয়েছে, হ্যাঁ, এখন একটু অল্প পানিতে মাছটা আমি একটু সিদ্ধ করে নিব। আচ্ছা। আচ্ছা, আপুর রান্না করা বেস্ট ডিশ কোনটা? ও আসলে সব রান্নাই ওর মজাদার, তবে ও গরুর মাংস খুবই মজা হয়। আচ্ছা, তো ভাইয়ার পছন্দের খাবার কি গরুর মাংস? গরুর মাংস, আবার সকালে পরোটা দিয়ে নাস্তা খাওয়া, এটা আমার খুব প্রিয় একটা খাওয়া। আচ্ছা, আর আপুর পছন্দের খাবার কি? আমার আসলে রিচ ফুড আমি খুব কম পছন্দ করি। আমার বিভিন্ন ধরনের ডেজার্ট, সালাদ, আইসক্রিম এগুলো পছন্দ। আচ্ছা, কার হাতের রান্না আপুর কাছে সবচেয়ে বেশি ভালো লাগে? আমার মায়ের হাতের রান্না। বেস্ট। যদি একটা স্পেসিফিক ডিশ বলি, যে কোন ডিশটা সবচেয়ে ভালো রান্না করে আপনার আম্মু? আমার আম্মা কাটা মশলায় গরুর মাংস অসাধারণ হয়। আচ্ছা, তো ওইটা থেকে হয়তো আপু শিখেছে যে কিভাবে গরুর মাংসটা করতে হয়। হ্যাঁ, ওটা আচ্ছা। খুবই মজা হয়। হাজবেন্ড ওয়াইফ যখন একসাথে রান্না করেন, আমি শিওর এরপর কিচেনের অবস্থা নাজেহাল, তো কে ক্লিনিংটা করে? আমি করি, উনি হেল্প করে, উনিও আচ্ছা। হেল্প করে। আচ্ছা, যেহেতু আপু ক্লিনিং করেন, আপুকে একটু আমি- জানিয়ে রাখি হ্যাঁ। যে এক্সপার্ট ডিশওয়াশ কিন্তু শুধু পরিষ্কারই করে না, জীবাণুমুক্ত করে। যেহেতু আপনার একটা নোবেল ইনিশিয়েটিভ আছে যে আপনি রোগীদেরকে খাবার সাপ্লাই করেন, সো সেই ক্ষেত্রে কিন্তু হাইজিনটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। অবশ্যই। সো এক্সপার্ট ডিশওয়াশ উইল এনশিওর দ্যাট আপনার কিচেনের প্রত্যেকটা ইউটেন্সিলস হচ্ছে একদম হাইজিনিক থাকবে। সো আপনি হচ্ছে রোগীদেরকে যখন খাবার দিবেন একদম জীবাণুমুক্ত খাবার দিতে পারবেন। আচ্ছা, মাছের কি অবস্থা? আসলে মাছ রান্না করতে অত বেশি সময় কিন্তু লাগে না। আমি এই ফাঁকে এখানে একটু টমেটো দিব। আমি বলিনি, আমি যে শিমের বিচিটা নিয়েছি সময় স্বল্পতার জন্য আমি একটু এটা হাফ ডান করে নিয়েছি, আচ্ছা। যাতে তাড়াতাড়ি হয়ে যায়। তো যেহেতু টমেটোটা কাঁচা, মাছটা হয়ে আসছে, আমি এখানে কিছু টমেটো দিয়ে দিই। টমেটো এবং সাথে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। আমরা আস্ত কাঁচামরিচি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, যেহেতু মরিচের গুঁড়ো দিয়েছি একটু ঝাল ঝাল, কাঁচামরিচটা ফেলে দিলাম না, আস্তই দিলাম। এটা আরেকটু কুক হবে। আপুর রান্না নিয়ে ফিউচার প্ল্যান কি? ইচ্ছা আছে কোনো বই লেখার, কিংবা থাকে না রেসিপি বুক লিখে অনেকে? আমি আসলে অলরেডি বিভিন্ন রেসিপি বুকে আমার রেসিপিগুলো গিয়েছে। আমি নিয়মিত দৈনিক পত্রিকাগুলোতে রেসিপি দিয়ে যাচ্ছি। আর আমার ইচ্ছা, আমার একটা পেজ আছে, কাজ করে যাচ্ছি, আলহামদুলিল্লাহ ফিডব্যাক খুবই ভালো। আমি চাই আমার পেজটা একটা ব্র্যান্ড হোক। আপু দেখেন মাছটা কিন্তু অনেকটা হয়ে গেছে। হ্যাঁ, আর খুব আমি সুন্দর একটা কালার আসছে। আমি এখন এখানে শিমের বিচিটা দিয়ে দিই। এখানে আমরা কি পরিমাণ শিমের বিচি ইউজ এখানে করছি? প্রায় 250 গ্রামের মতো আছে। আচ্ছা, আর অল্প একটু পানি দেব। শিমের বিচি দেওয়ার পর আর আসলে বেশি রান্না করার দরকার নাই, যেহেতু আমি শিমের বিচিটা হাফ ডান করেই নিয়েছি। এটা দেওয়ার পর এটা মোটামুটি হয়ে যাবে। এরপর আমি ধনেপাতা দিয়ে দিই। ধনেপাতা আমার খুব পছন্দ। রান্নায় ধনেপাতা না দিলে আমার মনে হয় যেন মানে আমাদের রান্না দেশীয় খাবারের এটাই একটা ইউএসপি। মনে হয় যেন দিলে যে ফ্লেভারটা আসে, রান্নাই খেলেই সম্পূর্ণ মনে হয় হলো যে না। হ্যাঁ দেশি খাবার খাচ্ছি। হ্যাঁ, আপু চুলাটা বন্ধ করে দিই আমরা। আচ্ছা, ওকে। আমার রান্নাটা হয়ে গেছে। আচ্ছা, তাহলে আমরা এখন একটা সার্ভিং ডিশে নিয়ে নিব। আচ্ছা, এবার আমি এটা সার্ভ করে ফেলি। দেখতে চমৎকার হয়েছে, আই এম শিওর খেতেও সুস্বাদুই হবে। আপু হয়ে গেল নোয়াখালীর আঞ্চলিক রান্না খাইসারা। আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ নোয়াখালীর এই আঞ্চলিক খাবার আমাদেরকে তৈরি করে দেখানোর জন্য। দর্শক দেখছিলেন একদম একটা ট্রেডিশনাল ডিশ খাইসারা কিভাবে তৈরি করতে হয়। আপনাদের সুবিধার্থে প্রস্তুত প্রণালীটি আরেকবার দেখে নেওয়া যাক। প্রথমে ফ্রাই প্যানে তেল দিন, এরপর পেঁয়াজ কুচি, লবণ, রসুন বাটা, পানি, মরিচ গুঁড়া, জিরার গুঁড়া, হলুদ গুঁড়া,
পানি ও শিং মাছ দিয়ে ভালোভাবে কষিয়ে নিন। কষানো হলে পানি দিয়ে ভালোভাবে সেদ্ধ করুন। সেদ্ধ হয়ে গেলে টমেটো, কাঁচামরিচ, শিমের বিচি ও পানি দিয়ে ভালোভাবে রান্না করুন। সবশেষে ধনেপাতা কুচি দিয়ে কিছুক্ষণ রান্না করে নামিয়ে পরিবেশন করুন মজাদার খাইসারা। দেখে নিলেন প্রস্তুত প্রণালীটি। এখন আমরা চলে যাব আমাদের পরবর্তী রেসিপিতে। আপু, এখন কি তৈরি করবেন? এখন তৈরি করব একটি ডেজার্ট, পোড়া ছানামুখী। আচ্ছা দর্শক, পোড়া ছানামুখী তৈরি করতে কি কি উপকরণ লাগছে চলুন দেখে আসি। পোড়া ছানামুখী উপকরণ: কুকিং পনির 1 কাপ, চিনি 1 কাপ, এলাচ 2টি, দারুচিনি 1 টুকরো। তাহলে এখন আমরা ডেজার্টটা তৈরি করে ফেলি। হ্যাঁ, আবার চুলাটা অন করতে হবে আপু। হ্যাঁ আচ্ছা, আমরা এখন যে ডেজার্টটা তৈরি করছি এটা ছানামুখী। ব্রাহ্মণবাড়িয়ার ছানামুখীর কথা তো আমরা সবাই জানি, কিন্তু খুবই আমি পপুলার। হ্যাঁ, তো সবাই তো ব্রাহ্মণবাড়িয়ার ছানামুখী খেতে পারে না, বা ঢাকায় কোথায় পাওয়া যায়। তো বাসায় যদি খুব শর্টকাটে, আমি এটা নাম দিয়েছি পোড়া ছানামুখী, এবং খুব শর্টকাটে আমরা পনির দিয়ে এটা তৈরি করতে পারি। আমি এখানে নিয়েছি কুকিং পনির। পনির কিন্তু অনেক রকম থাকে, কিন্তু এটা হচ্ছে কুকিং পনির, যেটা তাপে গলে যায় না। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের দেশীয় পনির। হ্যাঁ, ওকে। তো আমি এখানে দিয়ে দিলাম চিনি, আর সামান্য পানি দিব চিনিটা গলার জন্য যতটুকু দরকার। সুগন্ধের জন্য 2টো এলাচি আর একটু দারচিনি দিলাম। খুব কম উপকরণ কিন্তু লাগে, কিন্তু এটা খেতে খুব মজা। তো আজকে আমরা পনির দিয়ে মিষ্টি বানাচ্ছি। হ্যাঁ, আচ্ছা, আসলে দুধের জিনিস তো, পনির হলেও এটা তো দুধেরই জিনিস। এটা কি আপুর রেসিপি? এটা আমার। আচ্ছা আচ্ছা। আমি চিনিটা একটু আঠালো হওয়া পর্যন্ত জাল দিতে থাকবো। মানে আমরা কি চিনিটাকে একটু ক্যারামেলাইজ করে নেব? ক্যারামেলাইজড হবে না, কিন্তু একটা 1 তার বা 2 তার হবে। আচ্ছা, আঠালো ক্যারামেলাইজড হলে তো আবার কালার চলে আসবে, কিন্তু এটা আমরা কালার আনছি না, আমরা কালার আনছি না, জাস্ট একটা আঠালো মানে ভাব। সিরাপ টাইপের। ঘন সিরাপ। হ্যাঁ, ওকে ওকে। আমরা হাত দিয়ে যখন দেখবো এরকম 1 তার কিন্তু চলে আসছে। হ্যাঁ, এটা অনেকটা আঠালো হয়ে গেছে। আমি এটার মধ্যে পনিরগুলো দিয়ে দিব। তো আমরা কিন্তু খুব অল্প কিছু উপকরণ দিয়ে এই ডেজার্টটা তৈরি করে ফেলছি। হ্যাঁ, আসলে ডেজার্ট জিনিসটা এত মজার, সব কিছু রেডি থাকলে খুব কম সময়ে কিন্তু ডেজার্ট তৈরি করে ফেলা যায়। এই জন্য ডেজার্ট তৈরি করতে আমার বেশি ভালো লাগে। হ্যাসেল কম। এটা কিন্তু ক্রমাগত নাড়ার মধ্যে রাখতে হবে যাতে লেগে না যায়, এবং চিনিটাকে শুকিয়ে ফেলতে হবে। আমরা কি চাচ্ছি যে পনিরের রংটা চেঞ্জ হবে নাকি এরকম হোয়াইটই থাকবে? একটু চেঞ্জ হবে, আচ্ছা, একটু ব্রাউনিশ, একটু হালকা ব্রাউনিশ পোড়া পোড়া একটা ভাব আসবে। Right. এজন্য এটার নাম দিয়েছি আমি পোড়া পোড়া ছানা। ছানা। মুখী কেন পোড়া ছানা? আমি জানি না, এটার নামই ছানামুখী। আচ্ছা আচ্ছা। এটা মিষ্টি দোকানে ছানামুখী হিসেবে এটা আচ্ছা। চেনে। আপুর কি বাসায় অনেক ডেজার্ট তৈরি করা হয়? হ্যাঁ, আমি ডেজার্ট তৈরি করি এবং ভালো লাগে, এবং ডেজার্ট কম্পিটিশন দিয়েই কিন্তু আমি রন্ধনশিল্পী। রাইট, শুরুটা। আপু দেখেন একটু একটু এই যে কালার আসা শুরু হ্যাঁ। করেছে পনিরে। একটু ধৈর্য নিয়ে নাড়াটা দিতে হবে যাতে নিচে নিয়ে লেগে না যায়, তা না হলে সমানভাবে সব জায়গায় হবে না। মানে চিনিটা হচ্ছে একদম মিশে যাবে, যে হ্যাঁ, চিনিটা সিরাপটা গায়ে একদম- গায়ে লেগে যাবে। হ্যাঁ, আচ্ছা। আমরা এখন আপু জালটা নিভিয়ে দিব। আচ্ছা, হ্যাঁ,
জালটা নিভিয়ে একটু একটু পোড়া হয়ে গেছে, জালটা একদম নিভিয়ে দিব। ঠান্ডা হওয়া পর্যন্ত একটু কিন্তু নাড়তে হবে। আচ্ছা, ঠান্ডা হতে হতে চিনিটা ড্রাই হয়ে যাবে এবং না নাড়লে লেগে লেগে যাবে, ছাড়া ছাড়া হবে না। আপু দেখেন চিনিগুলো কিন্তু সব টেরে গেছে। আমরা একটা একটা করে উঠিয়ে ফেলি, উঠাতে উঠাতে হ্যাঁ, এটা আরো ঠান্ডা হয়ে যাবে। এবার আমরা একটা এই তো আপু তৈরি হয়ে গেল পোড়া ছানামুখী। আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ এত চমৎকার একটা ট্রেডিশনাল ডেজার্ট তৈরি করে দেখানোর জন্য। দর্শক দেখছিলেন পোড়া ছানামুখী কিভাবে তৈরি করতে হয়। আপনাদের সুবিধার্থে প্রস্তুত প্রণালীটি আরেকবার দেখে নেওয়া যাক। প্রথমে ফ্রাই প্যানে চিনি দিন, এরপর পানি, এলাচ, দারুচিনি ও কুকিং পনির দিয়ে ভালোভাবে রান্না করুন। রান্না হয়ে গেলে নামিয়ে পরিবেশন করুন দারুণ স্বাদের পোড়া ছানামুখী। দর্শক দেখে নিলেন প্রস্তুত প্রণালীটি। আশা করি আমাদের দুটো রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে এবং অবশ্যই এটা বাসায় তৈরি করে দেখবেন। আপু এবং ভাইয়া আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের পর্বের অতিথি হিসেবে আসার জন্য। আপনাকেও অনেক ধন্যবাদ আপু, ধন্যবাদ এক্সপার্ট টুডেস কিচেনকে এবং ধন্যবাদ এনটিভিকে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। দর্শক চলে এসেছি অনুষ্ঠানের একেবারে শেষে, এবার বিদায় নেওয়ার পালা। তবে আগামী পর্বে আমি আবারও হাজির হয়ে যাব নতুন একজন রন্ধনশিল্পী নিয়ে, যিনি তৈরি করে দেখাবেন মজার কিছু রেসিপিস। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এক্সপার্ট টুডেস কিচেনের সাথেই থাকুন।